নমস্কার বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি মানকচুর ডোগার একটি রেসিপি নিয়ে। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা মানকচুর ডগা আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়ে নিলাম। আর একটু ছোলা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা মানকচুর ডগাটা আমি একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু মানকচুর ডগাটা সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। এই যে সেদ্ধ করে নামিয়ে নিলাম। এবার আমি প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। একটা বাটিতে আমি নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা গ্রেট করে নিয়ে নিলাম। এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম একটু গোটা জিরে, এটাকেও আমি সুন্দর করে ভাজা করে নিলাম। এবার আমি এক মুঠো নারকেল টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে নারকেল কোড়া দিতে পারেন, আমি নারকেল কুচি করে কেটে দিলাম। এটা মুখে পড়লে বেশি ভালো লাগে আমার। আর ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা ছোলা আর কচুটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাদ্র মাসে নাকি মানকচু খেতে হয়, সেই জন্যই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করছি। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, এক মুঠো কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম একটু মিষ্টি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমি মিষ্টিটা একটু কম করেই দিলাম, আমি ফ্রেশ ক্রিম ইউজ করবো, তাতেও একটু মিষ্টি ভাব হবে। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবার একটা বাটিতে আমি খুব সামান্য 1/4 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ভোগ চাল বেটেও দিতে পারেন, আমি আর সেটা দিলাম না। এবার একটু দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি ঘরে ছিল সেই জন্য একটু দিয়ে দিলাম। নিরামিষ রান্না এটা দিলে একটু আলাদা টেস্ট হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম একটু ঘি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। রেসিপিটা কিন্তু রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।